এই পথটা আমার অনেক চেনা। আমি রোজ এই পথটা দিয়ে গ্রামের বাড়িতে যাই। আজও গিয়েছিলাম। গিয়ে দেখি আমাদের বাড়িতে দিদিটা রান্নাবাড়ি করে আমার শাশুড়িকে দেখাশোনা করার জন্য, যাকে রাখা হয়েছে উনি ভাত বসে দিয়েছে। আমি গেলাম, যে বললাম দিদি আছে কি রান্না করবে, তো বলতেছে আজকে এই যে কাটাকর বেগুন আমার শাশুড়ি মা অনেক সুন্দর গাছ লাগিয়েছে, আর সে গাছে অনেক বেগুনের ফলন হয়েছে, সিমের ফলন হয়েছে। তো ওইগুলোই বের করে দিল আমার শাশুড়ি মা। তা আমি বললাম দিদিটাকে যে ঠিক আছে, তুমি তাহলে ভাতটা নামাও, আমি তোমার সবজিগুলো একটু আজকে কেটে দেই। তো আমি বসে বসে সবজিগুলো কেটে দিলাম, ধুয়ে দিলাম, সঙ্গে আলু ভাজি করবে। আমার শাশুড়িমা বলতেছিল একটু আলু ভাজিও করো। তো সুন্দর করে আলু ভাজিগুলো কুটে দিলাম, ধুয়ে দিলাম। দিদি মশলাপাতিগুলো সব বাটতে শুরু করলো। সুন্দর করে জিরা রসুন কি সুন্দর করে পাটা মিহি করে বাটলো। আসলে আগের দিনের মানুষের রান্না দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর তাদের কিন্তু কামগুলো অনেক পরিপাটি। আমরা কিন্তু এতটা পরিপাটি না, আবার এত সুন্দর করে কিন্তু আমরা রান্নাও করতে পারি না। তবে যাই হোক, আমরা দেখে দেখে বাড়ির বউয়েরা কিন্তু আমরা কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি। ওই আর কি দেখে দেখে যেটুকু শিখি। হয়তো পুরোপুরি পারি না। আগের দিনের মানুষের সঙ্গে কি আমাদের তুলনা হয় কখনো? এই যে এত বয়স এখনও কিন্তু অন্যর বাড়িতে রান্না করে। আমাদের তো নিজের বাড়ির সংসার সামলাতেই আমাদের অবস্থা খারাপ, কিন্তু এত বয়স তারপরেও কিন্তু এখনও রান্না করে আমাদেরকে খাওয়ায়। যাই হোক, এই যে গেলে আমি কিন্তু হাতে কাজ করার চেষ্টা করি। হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, আমি কিন্তু গ্রামেতে গেলে অনেক রান্না করি। সঙ্গে আমি খুব আমার খুব কষ্ট হয় যে এত বয়সও আমাদের রান্না করে খাওয়ায়, কিন্তু কি করব, আসলে আমরাও তো খুব অল্প সময় নিয়ে যাই। যখন বেশি সময় নিয়ে যায় তখন আমরাই রান্না করি। তখন দিদিটাকে বলে তুমি আজকে বসে থাকো, আমরা আজকে রান্না করব। তো যাই হোক, দিদির রান্নাটা এত মজার। উনি আমাদের দিদি হয়, বয়সে অনেক বড়, অনেক বড়, তারপরেও আমরা তাকে দিদি বলেই ডাকি আর কি, আমাদের বড় জায়ের মতো। তো এই যে দিদি আছে কাটাকর বেগুন দিয়ে মাছের ঝোল করবে, আর টমেটো একটু বেশি করে দিয়েছে। আমার শাশুড়ি মাসে বলতেছে একটু টমেটো একটু বেশি করে দাও, খেতে ভালো লাগবে। আসলে আগের মানুষের রান্না বাড়ি, খাবারের রুচি সব কিছুই কিন্তু আলাদা। আর এত সুন্দর রান্না হয়েছিল। আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম। প্রতিদিন যেটুকু ভাত খাই তার চেয়েও বেশি ভাত খেয়েছি। আমি ভাত খাওয়ার সময় বললাম দিদি তোমার রান্নাটা এত সুন্দর হয়েছে, এত মজার হয়েছে, এত মজা করে রান্না কিভাবে করো, তুমি এখনও কি চোখে দেখো এরকম করে ভালো করে? বলে হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, আমার চোখে টোখে কোনো সমস্যা নেই, কিন্তু জানেন আমারই চোখের সমস্যা হয়েছে। আমি ওনার চেয়ে কত ছোট, উনি তো আমাদের চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ, তারপরেও কিন্তু তার কোনো সমস্যা নেই। শাশুড়ি মার কত বয়স, এই যে ধান পা দিচ্ছে, মুড়ি নাকি করবে। তা আমি বলতেছিলাম এত কষ্ট করে মুড়ি করার দরকার আছে? কিনে খাইলেই তো হয়। ওরা গ্রামের মানুষ, ওরা একদম মুড়ি কিনে খাবে না। আর আমার বাড়িতে এই যে বেসন তোলা শুরু হয়ে গেছে ধানের।